হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি নয়, একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। বাসায় একটা খুব ছোটোখাটো আয়োজন করা হয়েছিল, তো সেদিন কি করলাম না করলাম সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। রাতের বেলায় কিচেনে এসে দেখি আম্মু একটা কেক বানাচ্ছে, তাও আবার চকলেট কেক। কেকটা বানানো সম্পূর্ণ হয়ে গেছে, এবার চারপাশে দেখি ক্রিম দিয়ে সেট করে দিচ্ছে। আমাকে কিছু অপশন দিয়ে বললো কোন ডিজাইনটা করব। আমি বললাম যত পারো তত সিম্পল ডিজাইন করো, কারণ সিম্পলের থেকে বেস্ট কিছুই না। তাই আম্মুর মতো একদম সিম্পল একটা ডিজাইন চুজ করে নিল। এভাবেই সিম্পল ডিজাইনটার মাধ্যমে কেকটা রেডি করা হয়ে গেছে। উপরে কয়েকটা সুইট বল দিয়ে দিয়েছে, শেষ কেকটা ডিজাইন করা। তারপর আমাকে বলে দিল সিরিজ দেখতে দেখতে দেরি করবি না, সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে। তারপর আমি চিপস আর ড্রিঙ্কস নিয়ে সুন্দর মতো বসে গেলাম আমার পছন্দের সিরিজটা দেখতে। এই কয়দিন দুইটা সিরিজের প্রতি এত অ্যাডিক্টেড হচ্ছি, একটা হচ্ছে পাকিস্তানি সিরিজটা আর একটা হচ্ছে তুর্কিশ সিরিজ। এই সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছি। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে। একদিকে চিকেন দাম বিরিয়ানির জন্য আলু ভাজা হচ্ছে আর আরেকদিকে চিকেনটা রেডি করা হয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর দেখি বিরিয়ানি রাইসটাও সুন্দর মতো রেডি করা হয়ে গিয়েছে। এবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিল। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়েই দেখি রেডি করে রাখা চিকেনগুলো দিয়ে দিল। শীতকালে না যে কোনো কিছুতেই বিরিয়ানি ছাড়া জমেই না। বিরিয়ানি রাইসের মধ্যে আমরা সুন্দর মতো চিকেনটাও দিয়ে এবার ভালো মতো সব কিছু নেড়ে দেওয়া হচ্ছে। এরপর একে একে মটরশুঁটি দিয়ে দিল, চেরা কাঁচা মরিচ অনেকগুলো, পোলাও পাতা, পুদিনা পাতা সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। সুন্দর মতো সব কিছু মিক্স করা হয়ে যাওয়ার পর আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর একটু পরেই বিরিয়ানিটাতে পুরো পানিগুলো সব টেনে নেবে। তারপরেই আমরা এখানের মধ্যে দিয়ে দেবো বেরেস্তা, ঘি, কেওড়া জল দিয়ে দেবো, তারপর কিশমিশও দিয়ে দেবো, আর সাথে বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেবো। এর কারণে বিরিয়ানির টেস্টটা অনেক অন্যরকম হয়। এই বিরিয়ানিটা তো আম্মুর হাতের একদম সিগনেচার আইটেম। সবগুলো সুন্দর মতো মিক্স করে আমরা এরপর দমে রাখতে দিয়ে দেবো। তারপরে আমাদের মজাদার এই বিরিয়ানিটা রান্না করা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আম্মুকে বলেই দিয়েছিলাম যে বিরিয়ানি করো, আমাদের আর অন্য কোনো কিছুই লাগবে না, কিন্তু আম্মু কি আর শুনবে আমাদের কথা? ডিম যে কতটা পুষ্টিকর এগুলো আমাকে আগে 10 থেকে 15 মিনিট বুঝানোর পর সুন্দর মতো দেখি ডিম কারি করতে চলে এসছে। তাই দেখলাম 6টা ডিম সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছে। সিদ্ধ করার পর সুন্দর মতো তেল, লবণ, হলুদ দিয়ে ভাজা শুরু করে দিল। ডিমগুলোকে লাল করে যেই ভাজা হয়ে যাবে তারপরে এগুলোকে সুন্দর মতো দেখলাম আর একটা কড়াইয়ে মশলা কষিয়ে নিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরই ওই ভেজে রাখা লাল ডিমগুলোকে সুন্দর মতো দিয়ে দিল। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিল। এরপর ঢাকনা খুলে দেখি মজাদার ডিম কারি একদম রেডি। এরপর সুন্দর মতো একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিল। যতই ডিম কারি খাবো না বাহানা করছিলাম ডিম খাওয়ার ভয়ে, কিন্তু আসলেই ডিম কারিটা অনেক মজা হয়েছিল সেদিন। এরপর ফ্রাই করে নিয়েছি বিফ শামি কাবাব। আম্মু আগেই ফ্রোজেন করে রেখে দিয়েছিল এই ডিপ শামি কাবাবগুলোকে। এরপর বের করে রেখেছি। তারপরে আমরা সুন্দর মতো একটা একটা করে ভাজতে দিয়ে দিলাম। এক পাশে ভাজা হয়ে যাওয়ার পর আরেক পাশে সুন্দর মতো উল্টে দিয়েছি। তারপরেই তো বিফ শামি কাবাব ভাজা শেষ। সুন্দর মতো আমরা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আম্মু যখন দই বানাচ্ছিল সেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এই তো এখন সুন্দর মতো ডাইনিং টেবিলে সব কিছু সার্ভ করছি। প্রথমে বিরিয়ানিটা নিয়ে আসলাম, এরপর শামি কাবাব, তারপর ডিম কারিটা নিয়ে আসলো। এবার সালাদ আইটেমগুলো নিয়ে আসলো, শসা, পেঁয়াজ, লেবু, আর ওইদিকে ছিল কাঁচা আমের লাড্ডু। এরপর দই আর সফট ড্রিঙ্কস দিয়ে আমাদের আজকের লাঞ্চটা আমরা সেরে ফেললাম। মোটামুটি সুন্দর মতো টেবিলটাকে আমি ডেকোরেট করে নিয়েছি, কিন্তু এই ক্লিপগুলো নিতে নিতে আমি প্লেট আনতেই ভুলে গিয়েছিলাম। তারপর সুন্দর মতো আবার প্লেট এনে সেট করে দিলাম। এরপর ভর প্লেটে সব লাঞ্চ ফিনিশ করে দিয়েছি আমরা সবাই। বিকাল হয়ে গেছে, ইভিনিং স্ন্যাক্স বলে একটা কথা আছে না, সুন্দর মতো আম্মুর ফ্লোরাল সিঙ্গারা আর টফি সমোসাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম ফ্রাই করার জন্য। ফ্রোজেন জিনিস করে রাখলে সব একটাই সুবিধা, যে কোনো মুহূর্তে বের করে ফ্রাই করে খেয়ে ফেলা যায়, আর খুব সুবিধাও হয়, সময়ও আছে। আমি এদিকে সময় বাঁচানোর জন্য একসাথেই টফি সমোসাগুলো আর ফ্লোরাল সিঙ্গারাগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম। সবগুলো সুন্দর মতো গোল্ডেন ব্রাউন কালারেরও হয়ে গিয়েছে। এখন তার ডিশে সুন্দর মতো সার্ভ করে নিচ্ছি। 2 রকমের সস করেছিলাম দুইটার জন্য, একটা করেছিলাম চিলি অয়েল আর একটা করেছিলাম গ্রিন চাটনি। ফ্লোরাল সিঙ্গারাটার সাথে চিলি অয়েল একদম সুন্দর যায়, আর টফি সমোসাটার সাথে গ্রিন চাটনি। এই তো রেডি করাও শেষ হয়ে গিয়েছে। এখন সুন্দর মতো আবার টেবিলে নিয়ে যাব। গতকাল রাতে যে মজাদার কেকটা রেডি করে রেখেছিলাম সেটাই দিলাম প্রথমে, তারপরে ফ্লোরাল সিঙ্গারা, এরপর টফি সমোসা, তারপর আম্মু কিছু মিষ্টি দিল। তারপর চুলে চা বসিয়ে দিয়েছিলাম। আজকের এতগুলো আইটেমের মধ্যে কোন আইটেমটা আপনার বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও মাই ডিশের সাথেই থাকবেন। এই তো সব কাজ কাম শেষ করে তুর্কিশ সিরিজটা দেখতে আবার বসে গেলাম। আল্লাহ হাফেজ।